বর্তমান এমপিভুক্ত শিক্ষকরা মূলত চলেন তাদের বেতন ভাতা দিয়ে, কিন্তু ইএফটিতে যে সমস্যা হচ্ছে তাদের প্রায় লাখখানেক শিক্ষকের ইএফটিতে বেতন বন্ধ হয়ে আছেন, তাদের সংসার চলছে না। এই ইএফটি সমস্যার সমাধান কি, কবে নাগাদ সমাধান করা হবে এবং কি বলছে মাওসি তথা অর্থ মন্ত্রণালয়, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। ইএফটি জটিলতায় কর্মকর্তারা জানান পঞ্চম ধাপের কার্যক্রম চলছে, তবে এ পর্যন্ত যাদের ইএফটি প্রস্তুত হয়েছে তাদের এমপিও ছাড় দেয়া হবে। এমপিও ছাড় সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। দৈনিক শিক্ষা .com প্রতিবেদনে বলা হচ্ছে 3.5 লাখ শিক্ষকের ইএফটিতে জানুয়ারির এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে। এমপিভুক্ত শিক্ষকদের আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে জানুয়ারির এমপিও খুব শিগগিরই ছাড় হতে পারে। এ পর্যন্ত মোট 3,48,761 শিক্ষক কর্মচারীর ইএফটি প্রস্তুত হয়েছে। তাদের এমপিও ছাড়ের জন্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষক কর্মচারীদের দুর্ভোগের কথা বিবেচনা করে পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুত হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারির এমপিও ছাড় হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়, যার ফলে খুব শিগগিরই ইএফটি প্রস্তুত শিক্ষক কর্মচারীদের কাছে মেসেজ যাবে বলে আশা করা যাচ্ছে। এর আগে মন্ত্রণালয় জানিয়েছে যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস প্লাস প্লাসে কিংবা তথ্য সঠিকভাবে পৌঁছায়নি এমন সমস্যা যাদের, তারা পঞ্চম ধাপে রয়েছেন। চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের বিভাজন অনুযায়ী বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার কার্যালয়ে এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন এবং ভাতার সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন। এদিকে কালবেলা নিউজে বলা হচ্ছে ইএফটি জটিলতায় বেতন পাচ্ছে না শিক্ষকেরা। সুনামগঞ্জের জগন্নাথপুরে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার জটিলতায় 2.5 মাস ধরে বেতন উত্তোলন করতে পারছেন না মাধ্যমিক স্তরের শিক্ষকেরা। রোববার পর্যন্ত বেতন উত্তোলন করতে না পারায় বিপাকে পড়েছেন প্রায় 250 শিক্ষক। এতে তাদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে। এদিকে শিক্ষাবার্তা .com পত্রিকায় বলা হচ্ছে ইএফটি এমপিভুক্ত শিক্ষকদের জানুয়ারিতে বেতন কবে হবে তা জানালো মাওসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর। মন্ত্রণালয় অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহে প্রায় 3.5 লাখ শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেতে পারেন। 18 ফেব্রুয়ারি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তারা জানান 3,48,000 শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদনের পর দ্য চিফ অ্যাকাউন্টস অফিসারের কাছে পাঠানো হবে। এরপর শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসে বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে। জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8 ব্যাংকের মাধ্যমে এনালগ পদ্ধতিতে ছাড় হতো। বেতনের টাকা তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এই ভোগান্তি কমাতে গত 1 জানুয়ারি থেকে ইএফটি শতভাগ শিক্ষক এবং কর্মচারী বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে বেসরকারি স্কুল কলেজে 3,89,000 শিক্ষক কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে 3,80,000 শিক্ষক কর্মচারী তথ্য যাচাই করছে মাওসি। বাকিদের তথ্য উপাত্ত সংশোধন প্রক্রিয়াধীন রয়েছে। দৈনিক শিক্ষা .com পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে ইএফটি সমস্যা সমাধানের নির্দেশনা স্পষ্ট করুন, এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম শিক্ষক। তিনি বলছেন ইএফটিতে ডট থাকবে নাকি থাকবে না, মানে এনআইডি, এসএসসি সনদ এবং এমপিও শিট কোনোটাতেই ডট গ্রহণ করা হবে না। যদি কোনোটায় ডট থাকলেও সমস্যা না হয় সেটা স্পষ্ট করা দরকার। সর্বশেষ স্মার্ট এনআইডিতে কোনো ডট রাখা হয়নি, ব্যাংকেও ডট রাখছে না, কিন্তু এমপিও শিট বা এসএসসিতে সনদে ডট আছে। তারা কি করবেন? বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে প্রদানের সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সবার মধ্যেই আনন্দের বন্যা বইছিল, কিন্তু বিড়ম্বনা দেখা দিয়েছে প্রথম ধাপ যখন বেতন এলো না, ঠিক তখন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ শেষ হতে চলেছে পঞ্চম ধাপের প্রস্তুতি। এর মধ্যে গত 12 ফেব্রুয়ারি মাওসি অধিদপ্তর নির্দেশনা জারি হয়েছে। প্রথম ধাপ বাদে সবার সংশোধন করতে হবে। ভালো কথা, সংশোধন করা হবে, কিন্তু যাদের নামে অমিল, জন্ম তারিখ অমিল তারা সংশোধন করবে। যাদের ডটে অমিল তাদের নির্দেশনাটা স্পষ্ট করা প্রয়োজন। এটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বর্তমানে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে তা হলো ইএফটিতে ডট থাকবে নাকি থাকবে না, মানে এনআইডি, এসএসসি সনদ এবং এমপিও শিট কোনোটাতেই ডট গ্রহণ করা হবে না। যদি কোনোটায় ডট থাকলেও সমস্যা না হয় সেটা স্পষ্ট করা দরকার। সর্বশেষ স্মার্ট এনআইডিতে কোনো ডট রাখা হয়নি, ব্যাংকেও ডট রাখছে না, কিন্তু এমপিও শিট এবং এসএসসিতে ডট আছে। তারা কি করবেন?
অনেকে সব মিল থাকলেও ব্যাংকে স্টাফিং ভুল করেছিল, সেটা ইতিমধ্যে অধিকাংশ জন ঠিক করিয়ে এনআইডি মোতাবেক করেছেন। তাহলে তাদেরটা কি সংশোধন করতে হবে? 3 নম্বর যে সমস্যাটা হচ্ছে, যাদের সংশোধন হবে না তাদের বেতন এপ্রিল 2025 থেকে বন্ধ হবে। যাদের এনআইডি বা সনদ সংশোধন করতে হবে তাদেরটা আগামী 6 মার্চের মধ্যে আবেদন করতে হবে। কিন্তু এই সময়ে এনআইডি সংশোধন ক্ষেত্র বিশেষে হলেও সনদ হবে বলে মনে হয় না। তাই যাদের এনআইডি এবং সনদে অমিল তাদের বিকল্প কোনো পন্থা বের করা সম্ভব কিনা দেখতে হবে। 4 নম্বরে যে সমস্যাটা হচ্ছে, যাদের কোনো অমিল নেই কিন্তু গত 4 ধাপে বেতন বন্ধ, তাদের করণীয় কি? 5 নম্বরে বলা হচ্ছে ইএফটি প্যানেলে সমস্যা স্পষ্ট করলে সব থেকে ভালো হয়। একই সঙ্গে যাদেরকে প্যানেলে সংশোধনযোগ্য তাদেরকে সেখানেই সংশোধনের সুযোগ দিন। হাজারো শিক্ষক কর্মচারী চাওয়া কথাগুলো লেখা হবে। শিক্ষকদের সংসার চলে এই বেতনে। তাদের বেতন বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েছেন 2 কারণে। প্রথমত তাদের বেতন কবে চালু হবে এই নিয়ে দুশ্চিন্তা, আর দ্বিতীয়ত হলো বেতন না পেলে সংসার চলবে কি করে। বিষয়টি সংশ্লিষ্টদের সহানুভূতির সঙ্গে দেখার অনুরোধ করছি। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইএফটি সমস্যা খুব শীঘ্রই সমাধান করা হবে। সে পর্যন্ত সকল শিক্ষককে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অধিদপ্তর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।